হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াজ ব্লগে। অনেক অনেক ওয়েলকাম। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু অন্য অন্য জায়গায়। হ্যাঁ, আমি কালকে না, তার আগের দিন, হ্যাঁ কালকে আসছি হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ি, সম্পার বাড়ি। আমার ব্লগে অবশ্যই দেখতে পারবে। তো যাই হোক, আজকে দিনটা শুরু করছি আমার বান্ধবীর বাড়ি থেকে। তো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, স্কিপ করবে না একদম। আমি দেখিয়ে দিই, এই একটু ভালো অবস্থা। কতগুলো দেখতো গুনে নিত। ওইটা হচ্ছে সম্পা আর এই যে কাকিমা। এখনো ক্রিমই হয় কিন্তু মুখটা দেখছি তো কেমন ফ্যাট ফ্যাটা একটা ব্যাপার লাগছে। ওইখানে খালি ছাপটা দেওয়া আছে। তো বন্ধুরা, তোমরা তো ভাবছো যে দিদি কোথায় এসেছে, তাই না? আমি এসেছি আমার ফ্রেন্ডের বাড়ি, যার সাথে আমার ইনস্টাগ্রাম থেকে পরিচিত। হ্যাঁ, অনেকবার ভেবেছিলাম আসবো না, আবার ভাবলাম আমাদের মধ্যে এতটা বন্ডিং হয়ে গেছিলো যে ওকে না দেখে আমি থাকতেই পারছিলাম না। সেই কারণে ছুটে চলে এলাম একাই আমার ফ্রেন্ডের কাছে। আর তোমরা বলো তো কে কে এরকম করতে পারো? তো যাই হোক, তোমরা যে দেখছো আমরা কোথাও যাচ্ছি, হ্যাঁ আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর, আর যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর, আদ্রাপীঠ, আর যাব হচ্ছে বেলুড় মঠ। আমি কখনো এই সমস্ত জায়গায় ঘুরিনি, আর বলতে পারো ফার্স্ট আমি কলকাতায় এসেছি। সেই কারণে যখন এসেছি সমস্ত জায়গায় ঘুরে যাই, তাই না? প্রথমেই বলে রাখি, আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর এই ভিডিওগুলো শ্যুট করা ছিল, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করছি। আর বুঝতেই পারছো, প্রথম বান্ধবীর সাথে দেখা হওয়ার পরে আমি ব্লগ এডিট কিভাবে করব না, একটু 10 দিন আমি মজা করে এসেছি, আর তারপরে এই বাড়িতে এসে আস্তে আস্তে শেয়ার করছি। কিন্তু আজ থেকে তোমাদের আমি রোজ ব্লগ দিব, এটা আমি তোমাদের কথা দিলাম। এই যে জায়গাটা চলে এসেছি, এখানে এটা হচ্ছে আদ্রাপীঠ। এখানে আমরা এসে কিছুক্ষণ আর কি রিলস বানালাম, বানিয়ে চলে যাচ্ছি এখন হচ্ছে এখানকার ভোগ খাওয়ার জন্য। ভোগ এখানকার দারুণ সুন্দর টেস্টি, সবসময় শম্পার মুখে শুনেছি, আর কাকিমাও বলল যে এখানকার ভোগটা খেয়েই যাব। তো সেই কারণে চলে যাচ্ছি ভোগ খাওয়ার জন্য। আর দেখো, প্রথমেই তো শম্পা হাঁটছিল আর আমি পিছনে পিছনে ক্যামেরা ধরেছিলাম, আর দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু অসাধারণ, তাই না? প্রথমেই বলে রাখি, যারা এখনও আদ্রাপীঠে যাওনি, সুন্দর জায়গা, অবশ্যই ঘুরে এসো। আর ভোগ খেতে, মানে ভোগ যদি খাওয়ার ইচ্ছে থাকে আর কি তোমাদের, অবশ্যই খেয়েও। কিন্তু ওখানে প্রথমে ফার্স্ট আর কি টিকিট কাটতে হয়। টিকিট একজনের 60 টাকা করে নেয়। মানে তোমরা জয়জন যাবা ততজনেরই আর কি টিকিট লাগবে। আর আমরা গেছিলাম হচ্ছে তোমার হচ্ছে 6জনেরই আমাদের টিকিট লেগেছিল। আর এই জায়গাটা দেখছো, এই জায়গাটা সবাই রেস্ট করছিল, বিশ্রাম আর কি নিচ্ছিল এইখানে। যা দেখলাম, মানে সুন্দর একটা মানে সুন্দর একটা ব্যবস্থা আছে। আর এই আদ্রাপীঠটা অনেকটাই বড় এরিয়া নিয়ে। আর যারা কলকাতা থেকে দেখছো তাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, আমি হয়তো বা কিছু বোঝাতে পারলাম না, সেই কারণে তোমরা কিছু খারাপ ভেবো না। তো দেখতেই পাচ্ছ ভোগ খেতে চলে এসেছি। প্রথমে পোলাও আর বেগুনি দিয়েছিল, তারপরে সাদা ভাত, ডাল, ঘন্ট, তারপরে হচ্ছে খিচুড়ি আর একটা ঘন্ট দিয়েছিল, তারপরে পায়েস, আর ছিল চাটনি। দারুণ সুন্দর ভোগ খেলাম। আর সেটা খেয়ে যে কেমন অনুভূতি সেটা তোমাদের বলে বুঝাতে পারবো না। ও সরি, তার সাথে ছিল আমের চাটনি, তো সেটাও খেলাম। তো খেয়ে দিয়ে বের হয়ে আসলাম। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ, নাম ওটা কেমন এক আঙ্গুল দিয়ে। চলো শোনা, চলো নামো। হয়েছে এতক্ষণ ধরে 1 ঘন্টা তো যদি প্রণাম করি তাহলে আর ঘুরবো কোথায়? তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, সুন্দর খেলাম। পেছনে দিদি আছে, সুন্দর ভালো লাগছে। কাকিমা মনে কোনো মাংস করবে।
মা বসে পড়ো, নালে বসে পড়ো। হ্যাঁ, আমি এটাতে ছাড়বো না। দারুণ মজা না? আমি টোটো চালাই নিয়ে যাচ্ছি। দেখো সবাই, এই যে সোনা কান্না করছে, এই যে সোনা কান্না করছে। বাবা আমি দেখিই নাই ফটো তুলছে, ভিডিও করতে করতে দেখছি। এইভাবে কোনদিন মরবো আমি। আস্তে করে উঠো, আস্তে করে উঠো। আরে দিব তো, আমরা কি আর টোটো ভ্যানে উঠবোই না? আবার তো এখান থেকে লঞ্চে উঠবো, তখন দিবি। যাও যাও, মানির সাথে যাও, লঞ্চ উঠবো আমরা। গঙ্গার উপর দিয়ে লঞ্চ যাবে, ও সেই অনুভূতি। মনে আছে? সম্পার পুরা গরম লাগছে, সেদিকে হিয়া তো। যদি মানির সাথে যা, আমাকে মারবি না তো। এই যে হিয়া, ও মা কি সুন্দর। হিয়া দাঁড়া তো, তোর সাথে একটা ফটো তুলি। এই না শোনা, তোর সাথে তুলি একটা। শোনা শোনা শোনা, টাকা শোনা, টাকা শোনা। সম্পা কাকিমা তাকাও, শোনা শোনা। বা ভাই কি সুন্দর ব্যাপারটা, খুব দেখতে কিউট। দেখ সম্পা, ও মা কত মা, কত। তুই ফটো করে চুপ করে দাঁড়ায় থাক, আমি তোকে ফটো তুলে নিই। ইয়া টাকা টাকা টাকা, ইয়া টাকা না, ওদিকে দেখ কত, ওদিকে ওই দেখ, ওই দেখ। ও আচ্ছা আচ্ছা, পুচকি দাঁড়াও দাঁড়াও, আগে যাবো না, ওখানে স্ক্যান করতে হবে। কোন দিকে যাবো রে? আমরা তো আর বের হয়ে যাচ্ছিলাম। এই দেখ, এই পাশ দিয়ে গেলাম না ট্রেনে। তো বন্ধুরা দেখলে টিকিটটা স্ক্যান করে ভিতরে ঢুকলাম। এখানে হচ্ছে আমরা লঞ্চে করে বেলুড় মঠে যাব, সেই কারণে আমরা দাঁড়িয়ে আছি। লঞ্চটা এখনও আসেনি। এটাও বলতে পারো ফার্স্ট আমি লঞ্চে উঠব, আর অভিজ্ঞতাটাও ফার্স্ট। আর এদিকে দেখো সোনা আইসক্রিম খেয়ে একদম গোটা মুখে ছড়িয়ে দিয়েছে, আর হিয়াও পুরো এক্সাইটেড। তো গুটি গুটি পায়ে আমরা আগাচ্ছি আর কি লঞ্চের দিকে। আর এদিকে দেখছো নিচে গঙ্গা, অসাধারণ একটা দৃশ্য, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর আমি জানি সবাই গেছো, হয়তো বা তোমরা বলবে যে লঞ্চে উঠবে বা গঙ্গার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, সেটাও আবার অনেক ইসে করে বলছে। বিশ্বাস করো আমি এই ফার্স্ট টাইম আমি কলকাতায় গেলাম, আর এই ফার্স্ট টাইম লঞ্চে উঠলাম, এই ফার্স্ট টাইমই সব কিছু। তো একটু এক্সাইটেড ছিলাম, তার থেকে বড় এক্সাইটেড ছিলাম কারণ হচ্ছে আমি এই ফার্স্ট টাইম একা জার্নিং করে, মানে জলপাইগুড়ি থেকে জার্নিং করে তোমাদের দাদাভাইকে রেখে, তোমাদের দাদাভাই ছাড়া কিন্তু আমি কোথাও বেরোই না। তো সবই আর কি প্রথম, তো এই জন্য একটু অনুভূতিটা আলাদা হচ্ছে। আর এখানে মানে কলকাতায় ভীষণ গরম, তো সেটাই আর কি মানে অস্থির হয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ গঙ্গার উপরে যে ব্রিজটা, সেটা কত সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা লঞ্চে উঠে গেছি, আর লঞ্চটা কিন্তু বিশাল বড় ছিল, আর অনেক বসার জায়গাও ছিল। যারা বসার জায়গা পায়নি তারা দাঁড়িয়েছিল, কিন্তু আমরা বসার জায়গা পেয়েছিলাম। এই দেখছো বেলুড় মঠ, এত সুন্দর, বিশ্বাস করো। আমরা ওখানে ঢুকেছিলাম প্রায় 4টা 4:30 নাগাদ, কিন্তু আমরা ওখান থেকে 6:45টার দিকে বের হয়েছি। আবার আসার সময় লঞ্চে এসেছিলাম। মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লেগেছে। আর আমার বলতে পারো একটা স্বপ্নের মতন, এইভাবে যে পূরণ হবে আমি কখনোই ভাবিনি। এটা সম্ভব হয়েছে তোমাদের দাদাভাই যদি রাজি না হতো, হয়তো বা কোনো দিনও সম্ভব হতো না।
তো এই গঙ্গার পাড়ে নামছি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আমার মা বলেছিল গঙ্গার জল নিয়ে যেতে, আর নিজের হাতে কখনো গঙ্গার জল আমি নিয়ে যাব সেটাও আমার স্বপ্ন। এই যে দেখো দিদি আর আমি মিলে গঙ্গার জল উঠাচ্ছি। আমি নর্মালি গঙ্গার জলটা কিনেই আনি, কিন্তু এই নিজের হাতে গঙ্গার থেকে গঙ্গার জল নিয়ে বাড়িতে পুজোর কাজে লাগাবো বা ঠাকুরের কাজে লাগাবো, এটা কখনোই আমি ভাবিনি। তো যাই হোক, এটাও আমার কাছে সম্ভব হয়েছে। আমার বান্ধবী বা আমার জান যদি না থাকতো এটা কখনোই সম্ভব হতো না। তো ওকে এই ভিডিও মাধ্যমে বলে দিলাম, তুই থাকাতে আমার জীবনে একটা বড় স্বপ্ন বলতে পারিস পূরণ হয়েছে, যদি তুই ভিডিওটা দেখে রাখিস। অনেক 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 লাভ ইউ। তো যাই হোক, জল ভরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে এত দূর যখন হিয়াকে নিয়ে এসেছি একটু গঙ্গাতে নামিয়ে জল ছিটা দিই। আর বিশ্বাস করো এই সিঁড়িগুলো প্রচণ্ড পরিমাণে পিছলা ছিল, তাও আমি চেষ্টা করছিলাম যে একটু কষ্ট করে নামালাম ওকে। অনেকটা রিস্কের ব্যাপারও ছিল, তাও নামালাম। তো যাই হোক, একটু জল ছিটা দিয়ে দিলাম। আর এদিকে এখন ফেরার পথে তো এই লঞ্চে আমরা উঠে গেছি, মানে ফিরছি আর কি। এখান থেকে লঞ্চে করে জায়গাটার নাম বলতে পারলাম, নামবো, তারপর ওখান থেকে বাসে করে তারপরে বাড়ি যাব। ওদের বাড়ি যেতে প্রায় 40 মিনিট সময় লাগে। তো এখানে একটা কাণ্ড ঘটেছিল, ওটা পরের ব্লকে বলবো। এখানে কাণ্ড ঘটেছিল, লঞ্চে উঠে প্রচণ্ড পরিমাণে জোয়ার উঠছিল, সেই কারণে মানে লঞ্চটা অনেকটাই লেট করেছিল। যেখানে 10 মিনিটের রাস্তা সেটা আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেছিলো। তো বাড়িতে এসে দুইজন পুচকিকে, এই যে শম্পার মেয়ে আর আমার মেয়েকে একটু পড়াতে বসালাম। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার ভিডিও ছাড়তে যাতে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এদিকে দেখো, মানে শম্পাদের বাড়িতে 7টা বিড়াল আছে, একদম মানুষের মতন। তো বাই বাই।